গোপনে ভাত খায় তাতে ধর্মের কি ক্ষতি হয়? সমস্যা মাদন, আমাদের এই কাজ শেষ হয়ে গেছে সাইডের, আমাদের এই বিলটা যদি পেমেন্ট করে দিতেন। কালকে তো ঈদের দিন, বউ বাচ্চা নিয়ে মার্কেট করতে হবে, ঈদের বাজার করতে হবে। মাজন, আমাদের বিলটা একটু পেড করে দেন। তোমার গেল খালি টাহা 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 টাহা, খালি এলো টাকা। মাজন, কালকে ঈদ, আপনি যদি টাকা না দেন তাহলে আমি বাল বাচ্চা নিয়ে কিভাবে চলবো? বাল বাচ্চার যে জামা কাপড় কিনতে হবে, এমনি বউর একটু শাড়ি কাপড় দিতে হয় না বছরের একটা দিন। না, আপনি যদি টাকা না দেন আমরা কোন ওটা আপনার কাজ করি, আপনি যদি বছরের একটা দিন টাকা না দেন, তো বোনাস যদি না দেন আমরা চলতে পারবো? মাজন দেন। মাজন, শুধু টাকা 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 কি চলই তো দিলিয়া দোলাই? মাজন, এই কাজ করেই তো আমার সংসার চলে, টাকা নিয়েই করেন। শুধু টাকা, 3 দিন কাজ করে পারে না, আর সে খালি টাকা। চলো দি কোয়ারে কি কাজ করেছো? চলো কাজ করেছে, হ্যাঁ 3 দিন কাজ করে পারে না, আর সে খালি টাকা কথা বলে। খালি টাকা টাকা টাকা, 3 দিন কাজ করে পারে না, খালি টাকা। আমি একদিন করব, মাজন, 3 দিনের ভিতর এই পুকুরটা আমরা কেটে ফেলেছি। এরপরে আপনার এই যে মাটি নিচে যে চাতাল থেকে যে পানি উঠতেছে, তারপরেও অনেক পানি দিয়ে শুকাই ফেলেছি। এরপর আর কি কাজ করবো 3 দিনের ভিতর? ঠিক আছে চলো, ওই কেটা ইলিশ মাছ না लेकिन ये साला कर क्या रहा है अपना? মাজন, এইটা দিলে কি হয়? মাজন, কালকে ঈদ, বছরের একটা দিন, আপনি তো শুধু বেতনটা দিলেন, একটু বোনাস টোনাস তো কিছু দিলেন না। বাল বাচ্চা নিয়ে কিভাবে চলবো? মাজন, সীমাই চিনেও কিনতে পারলাম না। মাজন, এইটা কিভাবে চলবো? কোন আর কিছু টানা দিলে হয়? মাজন, একদিনেরটা বাকি থেকে গেল। মাজন, আপাতত যা দিছি এই দিয়ে ঈদ করো ভাবে চালাও, তারপর আবার সামনে আবার দেখবানি। আরো তো ঈদ রয়েছে, ঈদ কি একবার চলে যাচ্ছে না? ঈদ আবার সামনে আসতেছে না, কদিন পর আবার ঈদ আছে। আমি যা দিছি তাই না, আপাতত চলো। মাজন, যে টাটা দিছে রে ভাই, এইটা নিয়ে সীমাই চিনে আসলে কিনা যায় না। এই ছেলে মেয়েকে কি কিনে দেবো, আর আমি কি কিনবো? এই দাইছে একটু আতর কিনবো, একটু টুপি কিনবো, হ্যাঁ। তা এই যে টাকা দিচ্ছে, এই টাকা তো হচ্ছে না। আমি মাজন এতবার বললাম, মাজন দিল না। এই টাকা নাকি বাড়ি যাওয়া যায়? ঠিক কথা কইছেন, এই এতদিন কাজ করে কিছু জামা কাপড় কিনবো, ভাই বোনদের কিছু কিনে দেবো। কি অবস্থা রাতুল, তুমি আমরা যাওনি? না ওস্তাদ, আপনি যে টাকা দিচ্ছেন এই টাকা নিয়ে আসলে যাওয়া যায় না। এই টাকা নিয়ে কি করে যাবো কোন? এই জন্য যায়নি, মনটা খারাপ। আইসা নদীর কূলে বসে একটু চিন্তা ভাবনা করতেছি কি করবো। সীমাই চিনি দেওয়াও তো কিনতে পারতেছি না, আমি নিজেও মার্কেট করতে পারছি না। বছর মধ্যে কি কিনে দেবো? এই টাকাতে কিছুই হচ্ছে না। এটা কোনো কথা কইলা? হ্যাঁ ওটো উঠে আসো, এটা কোনো কথা কইছো? বৌসল মেয়ে নিয়ে যাও, বাড়ি যাও, তো বৌসল মেয়ে নিয়ে ঈদ করে যাও। ঈদের পরে আবার সময় মতো চলে আসো। আর শোনো, আমারও তো বৌসল মেয়ে আছে, বোঝো না? আমারও কৈফাত দিতে হয়, আমারও কৈফাত দিতে হয়। তোমাকে কাজ কাম আমারও দেখাইতে হয়, কেন এটা আমার ব্যক্তিগতভাবে দিচ্ছি। এই তুমি বছর রাখো, তুমি বছর রাখো, যাই তোমরা সুন্দরভাবে ঈদ করো। ঈদের পরে আবার চলে আসো কিন্তু, হ্যাঁ লেট করবে না। তাহলে ঠিক আছে, তোমরা আসলে মনে কিছু করে না, ঠিক আছে? তোমরা ভালো করে ঈদ করে আবার, ঠিক আছে? হ্যাঁ মনে কিছু করে না, হ্যাঁ তাহলে তোমরা যাও, যাই ঈদ করে চলে এসো। মহাজন লোকটা খচ্চর হলেও কিন্তু লোকটা ভালো আছে, মনের দিক দিয়ে কিন্তু ভালো। তাই তো দেখলাম, মদন কত ঝগড়া করলো, বেশি কথা করলো, তারপরেও কিন্তু আমরা বসে রয়েছি, আমাদের কষ্টটা বোঝে মহাজন। তা নাহলে কি গাড়ি নিয়ে আবার আমাদের খোঁজ নেই? খোঁজ নিয়ে এসে আমাদের যে টাকাটা দিল হাদিয়া 500 টাকা করে, আসলে এরকম একটা মহাজন পাওয়া খুবই দুষ্কার এই বাজারে। খুব ভালো লোক সে, আল্লাহ তার মঙ্গল করুক, তার জন্য দোয়া করি, ঠিক আছে?